শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নিই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি সেটি হলো রাতের ভোটের কুশীলব 33 ডিসি ও এসডি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ডিসি দায়িত্ব পালন করেছিলেন এবং রাতের ভোটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জয় নিশ্চিত করেছিলেন তাদের 33 জনকে ইতিমধ্যে ওএসডি করা হয়েছে। প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু কি কারণ সেটি প্রজ্ঞাপনে উল্লেখ নেই। 2 দফায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মোট 55 জনকে। সেই সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে। 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তৎকালীন 33 জেলা প্রশাসক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে, যারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যুগ্ম সচিব ও সমপর্যায়ে পদে হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সব মিলিয়ে 2 দফায় অন্তত 55 জন কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করল সরকার। এই সংবাদটি রয়েছে। এছাড়া গতকাল কিন্তু দিন জুড়েই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। সেই সংবাদটিও কিন্তু দৈনিক দেশ রূপান্তরে প্রধান শিরোনামে উঠে এসেছে। কুয়েটে সংঘর্ষ, ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকছে, ভিসি প্রভিসিকে বর্জন। ভিসি প্রভিসিকে কিন্তু বর্জনের জন্য কিন্তু এখনও কিন্তু 7টি যে একাডেমিক ভবন, সেই 7টি একাডেমিক ভবনে এখনও কিন্তু তালা দিয়ে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। এইদিকে কুয়েটের এই ঘটনায় ছাত্র দলের কিন্তু পক্ষ থেকে একটি গতকাল আমরা দেখেছি যে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নামে কিন্তু এই হামলা চালানো হয়েছে এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা থেকে সেই হামলাটি নাকি মনিটরিং করেছেন। এই সংবাদটি একটু দেখা যাক। ঢাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নজরদারিতে এবং সংগঠনটির খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে কুয়েট ক্যাম্পাসে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ছাত্রদল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে নিষিদ্ধ সংগঠনগুলো তৎপরতা বাড়াবে বলে মনে করে সংগঠনটি। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে। এছাড়া আরেকটি সংবাদ দেখা যাচ্ছে যে শেখ মুজিবের ছবিবিহীন নোট আসছে মে মাসে, সেই সংবাদটিও রেখেছে দৈনিক দেশ রূপান্তর। আরেকটি সংবাদ ছিল কালকের উল্লেখযোগ্য, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন এবং তিনি সহ আরও যে 8 জন আসামি ছিলেন তারাও কিন্তু খালাস পেয়েছেন। এবং এই রায়ের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে আদালত বলেছেন রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে হয়রানি করতেই এই মামলাটি করা হয়েছিল এবং আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা তিনি কিন্তু খালেদা জিয়াকে হয়রানি করার জন্য এই মামলাটি টেনে আনছিলেন বলেই রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। সেই সংবাদটিও আছে। সরকার থেকে দল গঠন মেনে নেওয়া হবে না ফখরুল, সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন, তা না হলে জনগণ যে আস্থা আপনাদের ওপর আছে সেই আস্থা থাকবে না। সেই সংবাদ রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতির রক্ষার নামে 9-6 25 কোটি 83 লাখ টাকা ব্যয়, কখনো হিসাব নেই। অডিট আপত্তিতে দেওয়া হয়েছে বিভ্রান্তিকর তথ্য। মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা ও সংরক্ষণ ও পুনর্নির্মাণে 2017 সালে একটি মেগা প্রকল্প নিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 25 কোটি 83 লাখ টাকা, কিন্তু এই অর্থ কোন খাতে কি প্রক্রিয়ায় ব্যয় করা হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট কাগজপত্র দেখাতে পায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এছাড়া অডিট আপত্তি
নিষ্পত্তির বিষয়ে দেয়া হয়েছে বিভ্রান্তিকর তথ্য, এই সংবাদটি রয়েছে। এছাড়া দুবাইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আজ প্রথম ম্যাচ খেলছে ভারতের বিপক্ষে, সেই সংবাদটিও দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের সংবাদ। আমার হাতে এখন রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো তাদের প্রধান যে শিরোনামটি করেছে, কলকাঠি নাড়ছে জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা, সক্রিয় আন্ডারওয়ার্ল্ড, সন্ত্রাসীদের অনেকে 7 স্টার ও 5 স্টার গ্রুপের মতো জোটও করতে চাইছে, নিরাপত্তার জন্য হুমকি এমন অনেক সন্ত্রাসীকেই নজরদারিতে রাখা হয়েছে, নতুন করে মামলা হয়েছে কারো কারো বিরুদ্ধে, কয়েকটি ঘটনায় ঢাকার নিরাপত্তা ব্যবস্থা হুমকিতে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর জামিনে বের হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা, অপরাধের সাম্রাজ্য দখল নিতে মরিয়া হয়ে উঠেছে তারা, কেউ কেউ প্রভাব বিস্তারের প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে, চাঁদাবাজি ও খুনোখুনিতেও জড়িয়ে পড়েছে, নতুন করে মামলাও হয় কারো কারো বিরুদ্ধে, অপরাধ সাম্রাজ্যে চাঙ্গা করার এই অপতৎপরতা থেমে নেই, আন্ডারওয়ার্ল্ডের দাপট দেখাতে কিশোর গ্যাং সদস্য ও জেল পলাতক সন্ত্রাসীরাও কিন্তু এই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই প্রতিবেদনে উঠে এসেছে। যদিও দু একজন কিন্তু বয়সের ভারে এখন আর আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দিয়েছে, কিন্তু অনেকেই সক্রিয় রয়েছে এবং তারাই রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা তা হুমকির মুখে ফেলেছে, সেই সংবাদটি সময়ের আলো বেশ ফলাও করে প্রকাশ করেছে। এর পাশে দেখতে পাচ্ছি নাইকো দুর্নীতি মামলা, খালাস পেলেন খালেদা জিয়া সহ 8 জন, এই সংবাদটি রয়েছে। এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত, কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ, ক্যাম্পাস থমথমে, 7 একাডেমিক ভবনের তালা, দোষীদের খুঁজতে তদন্ত কমিটি গঠন, উপাচার্যের পদত্যাগ দাবি, এই সংবাদটি রয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে, রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার করা হবে, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এর সঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালকে সিন্ডিকেট সভায়, এই সংবাদটি রয়েছে। কিন্তু উপাচার্য এবং উপ উপাচার্যর কিন্তু অপসারণ না হয় বা তারা পদত্যাগ না করে কিন্তু এখনো সেই আন্দোলনটি চলছে শিক্ষার্থীদের। এছাড়া দৈনিক সময়ের আলোর আরেকটি বিশেষ সংবাদ রয়েছে, সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজ হতে পারে নতুন সংগঠনের আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আসতে পারেন বাকের জাহিদ তাহমিদ, এই সংবাদটি রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছি 33 সাবেক ডিসিকে একযোগে ওএসডি, এই সংবাদটি রয়েছে। হাতে এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে 5 ইস্যুতে জোর বিএনপির, 35 বছর পর হচ্ছে দলের বর্ধিত সভা, কাউন্সিল শীঘ্রই হচ্ছে না, 13দশ জাতীয় সংসদ নির্বাচনের পর 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে 35 বছর পর কিন্তু বর্ধিত সভা হতে যাচ্ছে বিএনপির, আগামী 27 ফেব্রুয়ারি এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সংসদ নির্বাচন ও কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন প্রাধান্য পাবে, রাজনৈতিক কৌশল নির্ধারণ ও অন্যান্য দলের কার্যক্রম পর্যবেক্ষণও গুরুত্ব পাবে, এই বিষয়টি এইখানে উঠে এসেছে। এবং সামনে 13দশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্ল্যান কি হবে বা পরিকল্পনা কি হবে সেটিও কিন্তু এই বর্ধিত সভায় উঠে আসবে। এবং এই বর্ধিত সভায় ভার্চুয়ালি ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরে যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে আজ 21শে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার 21শে পদক প্রদান করবেন। বেলা 11টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করা হবে। পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া 18 বিশিষ্ট ব্যক্তি ও দলকে 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রের আজিজুর রহমান। এখানে আমরা জানি যে মোটামুটি কারা পাচ্ছেন আগে জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু,
26 জুন থেকে, এবং লিখিত পরীক্ষা সেটি কিন্তু 10 আগস্ট পর্যন্ত চলবে, 26 জুন শুরু হয়ে, এবং ব্যবহারিক পরীক্ষা আরও পরে অনুষ্ঠিত হবে। সেটি সংবাদটি রয়েছে। আগে নির্বাচন চাই বিএনপি, ভোটের আগে বিচার দাবি ছাত্রদের, দাবি না মানলে রাস্তায় নামবে শহীদ পরিবার। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু নির্বাচন আগে না, জুলাই আগস্টে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার এ নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে তারা কিন্তু কিছুটা মুখোমুখি অবস্থানে রয়েছে। সেই সংক্রান্ত সংবাদই এটি। ত্রয়োদশ সংসদ নির্বাচন কবে, এ নিয়ে চলছে রাজনীতিতে আলোচনার তুঙ্গে। বিএনপি সহ বেশ কয়েকটি দল চলতি বছরের মধ্যে নির্বাচন দিতে সরকারকে চাপ প্রয়োগ করছে। সভা, সেমিনারে বক্তব্যের মাধ্যমে তারা প্রতিদিনই দলের অবস্থান জানান দিচ্ছেন। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ডেডলাইন দিয়েছেন। এই এক ভাষণে ডক্টর ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বরে অথবা 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই সময়ের মধ্যে 24-এর গণহত্যার বিচার কতদূর এগোবে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। 2000 শহীদ পরিবার, অর্ধলক্ষ আহত ও হাসিনা সরকারের পতনের নেতৃত্ব দেয়া ছাত্রদের বড় অংশ বলছে বর্তমান সরকারের অনেক কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে 24-এর গণহত্যার বিচার নিশ্চিত করা। এছাড়াও রয়েছে কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে, একাডেমিক কার্যক্রম স্থগিত, উপাচার্য, উপ উপাচার্য ও ডিএসএ পরিচালককে শিক্ষার্থীদের বর্জন, তদন্ত কমিটি গঠন, জনপ্রশাসনে অসন্তোষ, সংস্কার কমিশনের সুপারিশের বিরোধিতা, এই সংবাদ রয়েছে। এবং নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামি খালাস, এই সংবাদ দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ, প্রতিপক্ষ ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির যে খেলা রয়েছে আজকে বাংলাদেশে, সেই সংবাদটিও দেখতে পাচ্ছি জনকণ্ঠে প্রথম পাতায় এসেছে। এখন আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি, শুরুতেই ছাত্র ঐক্যে ফাটল, শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি কর্মসূচিতে বাড়ছে উত্তেজনা, ক্যাম্পাসে বিনা কারণে হামলার দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে। সংবাদ সম্মেলনে ছাত্রদল, একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ স্টাইলে শিক্ষার্থীদের নির্যাতন শুরু করেছে আব্দুল হান্নান মাসুদ। কুয়েটের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেটিকেই তারা প্রধান শিরোনাম করেছে এবং একটু ভিন্ন আঙ্গিকে করেছে ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি, যেটি আমরা দেখেছি। এই ছাত্র সংগঠনগুলো কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়ে তারা এক ছাতার নিচে এসে আন্দোলন করে সরকার পতন ঘটেছিল, কিন্তু সেই ঐক্য বেশি দিন টিকছে না। এটির মধ্যে একে অপরের বিরুদ্ধে হামলা এবং সংঘর্ষের ঘটনা উঠে এসেছে, সেই সংবাদটি এখানে দেখতে পাচ্ছি। এবং বহিরাগতদের হামলা সংঘর্ষ, কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান, সব ভবনে তালা, 7 ঘন্টা অবরুদ্ধ উপাচার্য উপ উপাচার্য, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা, সেই সংবাদটি রয়েছে। এছাড়া এস আলমের হিসেবে 2.5 লাখ কোটি টাকার লেনদেন, এই সংবাদ রয়েছে। কেন্দ্র থেকে তৃণমূলে বার্তা, বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে যেন কোনো ভুল বার্তা না যায় সে ব্যাপারে সতর্ক থাকবে দলটি। আবার কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারেও নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ঘটনার পর কেন্দ্র থেকে তৃণমূলে এমন বার্তা দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে উত্তরায় এক দম্পতিকে কোপানো হয়েছিল, সেই উত্তরায় দম্পতির কোপানোর হোতা যুবলীগ কর্মী সাইফ, গ্রেপ্তার 5 জন রিমান্ডে। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর হোতা মেহেদি হাসান সাইফ যুবলীগ কর্মী, তিনি স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান। এরই মধ্যে সাইফ সহ 5 জনকে গ্রেপ্তার করছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন মোহাম্মদ মোবারক হোসেন, রবি রায়, মোহাম্মদ আফজাল মিয়া ওরফে শিশির ও সজীব।
তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে কোপানোর কথা স্বীকার করেছেন তারা। এই সংবাদ রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 2018 সালের নির্বাচনে রাতের ভোট করা সাবেক 33 ডিসি ওএসডি, এই সংবাদ এখানে রয়েছে। এবং নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস, এই সংবাদ আছে। এবং বাংলাদেশের সামনে শুরুতেই ভারত, নিউজিল্যান্ডের জয় শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সংবাদ রয়েছে দৈনিক যুগান্তরের প্রথম পাতায়। আমাদের হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও আমরা দেখছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ সহ 6 দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা, সেই ছবিটি উঠে এসেছে। এবং কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে, শিক্ষা কার্যক্রমে স্থগিত, সব ভবনে শিক্ষার্থীদের তালা, সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি। এরপরে 18 বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া। গত 18 বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দী করে রাখা হয়েছিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেনা নিয়ন্ত্রিত 111 সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই 13টি প্রশ্নবিদ্ধ মামলা করে। অতঃপর শেখ হাসিনা ক্ষমতায় বসে গত 1.5 দশক আরও 24টি মামলা করে। মোট 37টি মামলা চলমান ছিল। এই মামলাগুলো কোনোটি বিশ্বাসযোগ্যতার সত্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনার আইনজীবীরা। অবশেষে গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকেও খালাস পেলেন তিনি। এছাড়া এখানে 144 ধারা না ভাঙার সিদ্ধান্তে ছাত্রদের না, আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাকে, এই সংবাদটিও রয়েছে। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইতালির উপমন্ত্রী মারিয়া ত্রিপদির একটি সাক্ষাৎ হয়েছে এবং তিনি কিন্তু প্রধান উপদেষ্টাকে বলেছেন যে সরকার যে সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তাতে ইতালির সমর্থন রয়েছে। দর্শক, আজকের বেশিরভাগ পত্রিকায় যে সংবাদটি আমরা দেখেছি সেটি হচ্ছে কুয়েটে গতকাল যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের সংবাদ এবং সিন্ডিকেট সভার যেসব সিদ্ধান্ত এসেছে সেসব নিয়েই প্রধান শিরোনাম হয়েছে। এবং নাইকো দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ 8 জনের খালাস পেয়েছেন সেই সংবাদটিও উঠে এসেছে। আজ 21শে পদক দেওয়া হচ্ছে সেই সংবাদ রয়েছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের মিশন শুরু হচ্ছে। প্রথম দিনেই প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী ভারত। এবং বাংলাদেশ গত কিছুদিন কিন্তু বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স খুব একটা ভালো নেই, তারপরও আশায় বুক বাঁধছে সবাই যে বাংলাদেশ হয়তো ভালো কিছু একটা করবে, ভালো একটা ফল নিয়ে এসে দেবে, এমনটাই প্রত্যাশা সবার। এবং বেশ কিছু আরেকটি সংবাদ যেটি দেখলাম আমরা সেটি হচ্ছে আজ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি ছাত্রদের একটি রাজনৈতিক দল আসতে পারে। যে রাজনৈতিক দলটি আসছিল সেটি ছাত্র শাখার আজকে কিন্তু আত্মপ্রকাশ হতে পারে, সেই সংবাদটিও আজকে আমরা দেখেছি। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।